The Tripura Legislative Assembly witnessed a heated debate on Monday as senior Congress MLA Sudip Rai Barman launched a sharp offensive against the state government's Nasha Mukt Tripura campaign. While acknowledging the frequent stages of narcotics, Rai Barman questioned why the big fish behind the multi-crore trade remained untouched. During the assembly session, MLA Sudip Rai Barman pointed out a glaring disparity in law enforcement actions. He noted that while the police regularly intercept consignments, often worth crores, the arrests are almost exclusively limited to small-time carriers and drivers. Massive consignments of cough syrup, yava, heroin and ganja are caught every other day, but where are the kingpins? Why has the investigation not reached the masterminds who finance and control these networks, he asked. Total হচ্ছে মামলা হচ্ছে 2979 last 3 calendar year. The 2979 এর মধ্যে 96 both rigorous and simple. The percentage কত গিয়ে দাঁড়ালো? NDPS মামলায় সাজার হাতটা তাহলে কোন জায়গায় গিয়ে ঠেকলো একটু দয়া করে জানাবেন। একটা জিনিস এখানে পরিষ্কার বোঝা গেছে, আমি সকলকে তো অবশ্যই দোষারোপ করব না। মামলা তদন্তর ক্ষেত্রে পুলিশের বিশাল বড় একটা গাফিলতি রয়েছে। এবং এই গাফিলতি ইন্টেনশনাল, unintentional, there is for the department to take stock of the situation. কিন্তু একটা জিনিস পরিষ্কার, এতগুলো কেসের মধ্যে আর এরা কারা? এই 2979 এর মধ্যে যদি আমি জিজ্ঞেস করি যে মাথা কজন আছে, কিংপিন কজন আছে, আমি জানি না, এক একজন যদি থাকে, কিন্তু অধিকাংশ 2979 এর মধ্যে হচ্ছে যারা হচ্ছে ক্যারিয়ার, গাড়ির ড্রাইভার, গাড়ির অ্যাসিস্ট্যান্ট, এরাই মূলত তাদেরকে ধরপাকড় করা হচ্ছে। মাথা যারা এবং ড্রাইভাররা, অ্যাসিস্ট্যান্টরা কারবাল নাম উচ্চারিত করার পরেও পুলিশ তাদের কাছে অবধি পৌঁছয় না। এই মামলায় যে ইন্টারলিঙ্ক টু দ্য কিংপিন, সেই তদন্তের মাধ্যমে ওই জায়গা অবধি পুলিশ যেতে চায় না। আপনি জানেন, আপনার থেকে ভালো কেউই জানবে না কারা কারা। আমি এটা রাজনৈতিক ইস্যু বানাতে চাই না। কারা কারা এর সাথে জড়িত, ইউ আর ইন দ্য বেস্ট পজিশন বিকজ ইউ হ্যাভ ভেরিয়াস সোর্স অফ ইনফরমেশন। এই যে ধরুন এখন রেলের ডাব্বার মধ্যে আসছে, আমার অনুরোধ থাকবে, আমার সাজেশন থাকবে, এই মালগুলো যখন বুকড হয় তখন যেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে টেক আপ করে যেন স্ক্যানিং এর যেই জায়গা থেকে বুক হচ্ছে সেই জায়গা থেকে প্রত্যেকটি যেভাবে এসে বস্তাতে আসুক, কার্টুনে আসুক, যেভাবেই আসুক, এগুলো স্ক্যানিং এর জন্য ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়। কারণ এই যে কিছুদিন আগে জিরেনের মধ্যে যে কিছু মাল টাল ধরা পড়লো, এক একটা ইনস্ট্যান্স, ইট ইজ নট দ্যাট ইট স্টার্টেড ভেরি রিসেন্টলি, এটা দীর্ঘদিন ধরেই, এবং শুধু এই সরকারের সময় আসছে সেটা আমি বলবো না, আগে থেকেই আসছে। ধরা পড়েছে সেদিনকে গিয়ে মাত্র, এবং ধরা পড়ার পর আবার কি বন্ধ হয়ে গেছে? না, তারপরও আসছে। এখন কথা হচ্ছে, এটা যদি যেখানে বুক হচ্ছে সেই জায়গায় যদি আমাদের স্ক্যানিং টাইপ ব্যবস্থা যদি থাকে, তাহলে আমার মনে হয় এটা খুব ইজিলি এই বিভিন্ন স্টেট, নর্থ ইস্টার্ন স্টেটস গুলোতে আসার ক্ষেত্রে এটা একটা রোধ হবে। মাননীয় স্পিকার স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি হচ্ছে, যারাই, আমি আই এম নট ব্লেমিং, আই এম নট ব্র্যাকেটিং অল পুলিশ পার্সোনাল, কিন্তু এটা ঠিক একটু নজর রাখবেন দপ্তরের তরফ থেকে, একটু নজর রাখতে হবে দপ্তরের তরফ থেকে কোন কোন থানা এবং রাতারাতি কোন কোন পুলিশ অফিসাররা এই রাজ্যের মধ্যে বহির্রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে
তারা বাড়ি গাড়ি সমস্ত কিছু তাদের হঠাৎ করে বেড়ে যাচ্ছে সম্পত্তি। ইউ প্লিজ কিপ এ ট্র্যাক অন দ্যাট, বিকজ দ্যার ইজ এন আনহোলি নেক্সাস amongst the accused, a section of the police, এবং ইউল বি সারপ্রাইজ যারা সরকারি উকিলরা তারাও এর সাথে কিন্তু জড়িত রয়েছে। এটা হচ্ছে এটা ধ্রুব সত্য কথা, এটা আমরা সবাই জানি, কিন্তু সরকার প্রয়োজনীয় পদক্ষেপ যেখানে নেওয়া সেখানে নিচ্ছে না। প্লিজ কিপ এ ট্র্যাক, মাননীয় মুখ্যমন্ত্রী, প্লিজ কিপ এ ট্র্যাক অন এভরিবডি। এইভাবে মানুষকে, যুব সমাজকে নেশাকৃষ্ট করে, মানে নেশার মধ্যে ডুবিয়ে কেউ অর্থনৈতিক দিক দিয়ে স্ফীত হবে, সেটা যেন না হয়, আমার অনুরোধ থাকবে। এই যে কটা প্রশ্ন আমি করলাম, why is the rate so in NDPS cases so low, এবং এটার উত্তর কি, এবং এটা বাড়ানোর কি কি আপনি প্রচেষ্টা নেবেন সরকার তরফ থেকে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন যে কথাটা বললেন, এটা সবারই কনসার্ন এই মাদক দ্রব্য নিয়ে। আমরাও বলছি জিরো টলারেন্স, চেষ্টা চলছে এখানে। কিছুদিন আগে, এখন আমি এই যে একটা যে রেফারেন্স পিরিয়ডে এই বিষয়টা কিন্তু এসেছিল, আমি ডিটেলস বলেছি, কিংপিং কারা কারা বাইরের থেকে কিন্তু ধরে নিয়ে এসছে, এখানে শুধু আগরতলার না, এবং আগরতলার মধ্যেও একজন দুজন আছে, তাদেরও একদম মানে ধরবই, এতটুকু আমি বলতে পারি, কাউকে ছাড়া হবে না। এই নামগুলোও কিন্তু আমি অলরেডি এই বিধানসভায় বলেছি। এই জিরানিয়ার ঘটনাটা যে বললেন, আরেকটা বিষয় যেটা হয়, অনেক সময় প্র্যাকটিক্যাল প্রবলেম যেটা হয়, যখন কোর্টে যখন উঠে দেখা যায় যে উইটনেস কিন্তু পাওয়া যায় না। আর কোর্টের মধ্যে সব কিছু দেওয়া সত্ত্বেও, ঠিক আছে, কাফ সিরাপ রাখলো বা হিরোইন থাকলো, এইসব কোর্টের তো নিজেও আপনি লয়ার, জানেন যে এখানে উইটনেস ছাড়া খুব সম্ভব হয়। যদিও এখন নতুন উইটনেস যারা আছে তাদেরকে প্রোটেকশনের জন্য নতুন আইন এনেছে, কিন্তু একটা চেষ্টা চলছে কিন্তু। এবং পার্সেন্টেজের কথা বললে নো ডাউট, এখানে কিন্তু যে পার্সেন্টেজ আছে আপনি যেটা বলেন 3.06%, কিন্তু বিষয় হচ্ছে আগে যেরকম কথা হতো কতজন সাজা, একজনের সাজা হয়নি, এটা এইরকমও কিন্তু আগে বিধানসভাতে উঠেছে এই বিষয়টাই। কিন্তু এবার কিন্তু আপনি দেখেছেন যে বেশ কয়েকজনকে তারা কিন্তু রিগোরাস ইমপ্রিজনমেন্ট আমরা দিতে পেরেছি এই বিগত 3 বছরে, এবং কারোর 20 বছর, কারোর 14 বছর। তো এটাও একটা মেসেজ যাচ্ছে কিন্তু যে ভাই, এটা যেরকম আগে তো একেবারেই হতো না, এখন এই মেসেজ কিন্তু যাচ্ছে যে ছাড়া কিন্তু পাবে না কেউ। তো এটা একটা ট্রাই, কিন্তু যে সমস্যাটা পার্সেন্টেজটা বাড়ার যে বিষয়, এটা প্র্যাকটিক্যালি যেটা হয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেখানে হচ্ছে যে সাক্ষী দিতে চায় না এখানে, এই হচ্ছে সমস্যাটা এই জায়গায়। তো আস্তে আস্তে করে পার্সেন্টেজ বাড়ানোর আমরা চেষ্টা চলছে, নতুন করে টাস্ক ফোর্স বানানো হচ্ছে, কিন্তু অনেক সময় খুন করলেও দেখি আমরা খুনি, তারপরেও দেখা যায় পার পেয়ে যায়, কারণ ওই সাক্ষী কেউ দিতে চায় না। তো এটা আমাদের একটা সামাজিক, আমি বলবো একটা সমস্যা, এটা নিয়ে আমাদের আরও বেশি আন্দোলন যেতে হবে। এটা আমরা নিশ্চয়ই এই বিষয়ে তো সবাইকে নিয়েই কিন্তু আমরা এই কাজটা করতে হবে। দপ্তরের মন্ত্রী জানাবেন কি, এই যে 14 জন এফআরটি দিলেন, 14 জনের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে, এফআরটি এই 14 জনের পক্ষে এফআরটিটা কেন দেওয়া হলো? নাম্বার 1। নাম্বার যেটা আপনি বললেন, সাক্ষী পুলিশ ধরবে, পুলিশ মালগুলো সিজ করবে রাত্রিবেলা 1টা-2টোর সময়, উইটনেস কোথায়? পুলিশ ইজ দ্য উইটনেস, পুলিশ ইজ দ্য উইটনেস, আপনার অফিসাররা ইজ দ্য উইটনেস। এর বাইরে তো লোক তখন থাকে না যে আপনি উইটনেস প্রডিউস করবেন। তাহলে কি পুলিশকে এই হোস্টেল হয়ে যাচ্ছে, উইটনেস গুলো হোস্টেল হওয়ার কারণ, মানে পুলিশ হোস্টেল হয়ে যাচ্ছে? আপনি বলছেন উইটনেস এর কথা, উইটনেস তো পুলিশ, সিজ করছে যখন পুলিশ, রাতে 1টা, 2টো, 2:30টার সময়, ইন দ্য মিস্ট অফ দ্য নাইট, ইউ নট ফাইন্ড এনিওয়ান অ্যাজ এ উইটনেস। প্রশ্নতে যান। আমি তো সেটাই বলছি স্যার, তাহলে কি এই পুলিশের এরাই কি এই হোস্টেল হয়ে যাচ্ছে? নাহলে এই যে 3.06%, এটা অত্যন্ত চিন্তা, কাউকে ছাড়া হবে না। আপনার ভেরি রাইট, আই অ্যাপ্রিসিয়েট ইউর স্পিরিট,
কিন্তু দ্য রেকর্ড শোজ 3.06 হাজার হার একটা সবচাইতে মারাত্মক ক্রাইম এই যে ড্রাগ, এটার বেলায় 3.06, ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন স্যার। কাজে এই যে তত্ত্ব যে উইটনেস পাওয়া যায় না তার জন্য 3.06% সাজা নেমে আসছে। I don't buy, the house doesn't buy this theory or this statement. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে কিন্তু এরকম না পুলিশ নিয়ে গিয়ে দিল আর বললো যে ঠিক আছে, কারণ পুলিশকে তার পক্ষেও কিন্তু অপোজিশনের থেকেও কিন্তু যে একিউজড তার পক্ষেও কিন্তু অ্যাডভোকেট থাকে। সে কিন্তু চায় যে এখানে আমার একজন মানে যে ইন্ডিপেন্ডেন্ট একজন উইটনেস থাকুক। এগুলো কিন্তু আপনি জানেন এগুলো, এবং ওখানে তর্ক বিতর্ক হয় শেষ পর্যন্ত যখন না তার হোস্টাইল হয়ে যায় না ওই উইটনেসগুলো। হোস্টাইল হওয়ার কারণে মাঝে মাঝে আমরা চেষ্টা করি, যে কারণে এতগুলো সাজা কিন্তু করতে পেরেছি আমরা। নিশ্চয়ই সেখানে উইটনেস রাজি হয়েছে, তো একটা প্রচেষ্টা চলছে এখানে। এতগুলো ইমপ্রিজনমেন্ট তো খালি পুলিশ ইয়ে করেছে আর রায় দিয়ে দিয়ে সেটা কিন্তু এরকম না, সেখানে কিন্তু সাক্ষী আমরা করাতে পেরেছি। তো এটা যেটা আগে একেবারেই ছিল না, সেটা কিন্তু আজকে 23, 24, 25 আজকে কিন্তু সেটা সম্ভব হয়েছে। Yes, because you are very much concerned about it, we look into it very seriously, that we will do. সেটা তো পরবর্তী প্রশ্ন। ফাস্ট ট্র্যাক কোর্ট, এই হোস্টেল হওয়ার যদি কোনো সাক্ষী থেকে থাকে, হোস্টেল হওয়ার করে ডিলিং প্রসেস, একটা মামলা 15 বছর 10 বছর ধরে চলছে, এই নিষ্পত্তি করার জন্য ফাস্ট ট্র্যাক খোলা হবে কিনা এই রাজ্যের মধ্যে? এখানে আমার কাছে এখন যে তথ্য আছে, এখানে যে 14টা কেস আছে, সেখানে পাওয়া গেছে কি কনভিকশন ইস্যুর কথা যদি বলি, দেয়ার ইজ ইনক্রিজিং, এখন কিন্তু ইনক্রিজিং হচ্ছে ট্রেন্ডটা। আর অনেকগুলো কেস কিন্তু এখনো পেন্ডিং আছে, এখনো কিন্তু সেইগুলোর কিন্তু রেজাল্ট বেরোয়নি। আমি যে নাম্বারটা আপনাকে দিলাম না, সেটাই বলছি, অনেকগুলো কেস কিন্তু এখনো পেন্ডিং। আপনি খেয়াল করেছেন যে এমনও হয়েছে এখানে অনেক বিষয় থাকে যেগুলো আমাদের সন্দেহ যেখানে দাঁড়ায় যে ওখানের কোর্ট চলাকালীন আমাদের অ্যাডভোকেটদের কি পারফরমেন্স বা প্রপারলি ছিল কিনা, বা পুলিশের তরফ থেকে কিছু প্রপারলি সেখানে মানে দেয়া ত্রুটি আছে কিনা। সাথে সাথে আমরা কিন্তু হাইকোর্টে কিন্তু সেখানে নিয়ে যাচ্ছি আমরা, এটাও কিন্তু আমি এখানে বললাম। এবং অনেকগুলো এইগুলো যখন চলে আসবে আরও রিপোর্ট, তখন কিন্তু পার্সেন্টেজটাও বাড়বে। একটা ট্রেন্ড কিন্তু ইনক্রিজিং ট্রেন্ড আছে। আগে যেরকম একটা অবস্থা ছিল, আপনি তুলেছিলেন, তখন কিন্তু ওই তথ্য আমার কাছে ছিল না, এবং মানে ওই সময় আই ওয়াজ ভেরি মাচ ব্ল্যাঙ্ক অ্যাকচুয়ালি। কিন্তু ভালোই হয়েছে আজকে আপনি তুলাতে। কোনটা? হ্যাঁ, এটা কেন? এটা তো এখন মানে আমার তাহলে যে ফাইনাল রিপোর্ট দিয়েছে এটার বিষয়টা পুরো বিস্তারিত জেনেই আপনাকে বলতে পারবো, এতটা পট করে তো আমি এখন বলতে পারবো না। ফাইনাল রিপোর্ট দিয়েছে, সব তদন্ত করে কোর্টের মধ্যে এটা দেখবে, দেখার পর আবার সাক্ষী সাবুত এসব হবে। একটা আগে এতগুলো কনভিকশন তো হয়েছে, এটা তো এই মেসেজটা আমি যেটা বলছিলাম, আমার কাছেও কিন্তু এটা সন্দেহান ছিলাম আমি যে হয়, কিন্তু যখন রিপোর্ট আমি কালকে দেখলাম যে বেশ কিন্তু এরকম যেটা আড়াই বললাম অনেকগুলো তো হলো, এবং এসআইও হয়েছে। তো এটা তো একটা ভালো পদক্ষেপ, আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন, নিশ্চয়ই এটার জন্য আমি খুশি হয়েছি। কিন্তু বিষয় হচ্ছে ধন্যবাদ দিলেও মানে আমিও খুশি হওয়া কিন্তু এখানে থেমে থাকলে হবে না। আপনি দেখুন যারা যারা কিং পিং আপনি বলেছেন, ড্রাইভার এগুলোর থেকেও কিং পিং কোথার থেকে, মানে উত্তরপ্রদেশ থেকে ধরে নিয়ে এসছে, আজকে দিল্লির থেকে ধরে নিয়ে এসছে, জেলে আছে। তো চেষ্টা যে আছে, কোনো জায়গার মধ্যে তো কোনো খামতি আমাদের তরফ থেকে মনিটরিং এর দিক দিয়ে অন্ততপক্ষে কম নেই। রিপোর্ট পেপার নয় ফমাকাটলা চিনি খরা।